আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার গরুর কালাভুনা। এর জন্য প্রথমেই আমরা যেই প্যানে রান্না করব সেই প্যানটিতে 1 কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি 4টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 5-6টি সবুজ এলাচ, 4টা লবঙ্গ, 1 চা চামচ কাবাব চিনি এবং 1 চা চামচ আস্ত কালো গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে নিচ্ছি 1 টুকরো স্টার এনিস বা তারামৌরি। হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। আরও দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো এবং হাফ কাপ পরিমাণে রান্নার তেল। রান্নাটা শুরু করার আগেই কিন্তু সব মশলা মাংসের সাথে একই পাত্রে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চুলাটা অন করে পানি ছাড়াই ঢাকা অবস্থাতে এইভাবে রান্না করতে থাকতে হবে। প্রথম পর্যায়ে আমি 7 থেকে 8 মিনিটের মতো রান্না করার পর মাংসটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাংসগুলোকে ঢাকনা দিয়ে এইভাবে কষাতে কষাতে প্রায় আধা সিদ্ধ করে নিতে হবে। আর যেহেতু মাংসগুলোতে এখন পর্যন্ত কোনো পানি দেওয়া হয়নি, তাই মাংসগুলো যাতে নিচে লেগে না যায় এই জন্য একটু পর পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর মাংস থেকেও কিন্তু যথেষ্ট পানি বের হতে শুরু করবে, তাই এটা দিয়ে মাংস কষানো হয়ে যাবে। 20 মিনিট কষানোর পর দিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া এবং 1 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া। কালাভুনা মাংসটা কিন্তু কালচে কালারের হলেও খুবই সফট অ্যান্ড জুসি হয়, তাই মাংসটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে এখন থেকে রান্না করা শুরু করব, যাতে মাংসটা নিচে থেকে লেগে না যায়। এবারে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ গরম পানি দিয়ে নিলাম। কালাভুনা রান্নাতে কিন্তু কখনোই ঠান্ডা পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু মাংসগুলো শক্ত হয়ে যাবে। আর কালাভুনাতে কিন্তু পানির পরিমাণও নির্দিষ্ট না, যেই পরিমাণ পানি আপনার মাংস সেদ্ধ হতে প্রয়োজন হয় সেই পানিটুকুই বারবার দিয়ে কষিয়ে নিতে হবে। মাংসগুলোকে বারবার কষাতে কষাতে যখন সেদ্ধ হয়ে আসবে এবং এরকম কালচে রং ধারণ করবে, ঠিক তখনই আমি অন্য একটি চুলায় বাগার তৈরি করে নিচ্ছি। হাফ কাপের মতো সরিষার তেল হালকা গরম করে নিয়ে তাতে 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি 3-4টা শুকনো মরিচ। এবারে অনবরত ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুন হালকা ব্রাউন কালার ধারণ করে। বাগারটা তৈরি হয়ে যেতেই আমি সঙ্গে সঙ্গে রান্না হতে থাকা মাংসগুলোর উপর দিয়ে দিচ্ছি। আর ঢাকনাটার সাথে সাথে আটকে রেখে এটাকে 5 মিনিট লো হিটে দমে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। মাংসটা যেহেতু আগে থেকে পুরোপুরি সেদ্ধ হয়ে আছে, তাই আরও 5 থেকে 10 মিনিট নাড়তে নাড়তেই তৈরি হয়ে যাবে কালাভুনার রেসিপিটি। চেষ্টা করেছি কিছু সহজ ইনফরমেশনের মাধ্যমে রেসিপিটি দেখানোর। আশা করছি সবার রেসিপিটি ভালো লেগেছে। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।